আমরা এখন উপস্থিত হয়েছি পুরুলিয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত একটি গ্রাম হারামজাঙ্গায়। এই গ্রামটি পুরুলিয়া জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে। এই গ্রামে নিকরা অর্থাৎ ন্যাশনাল ইনোভেশন ইন ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার প্রকল্পের বিভিন্ন রকম কাজ কর্ম সাধিত হচ্ছে। এগুলি প্রধানত জলবায়ুর যে পরিবর্তনশীলতা তার সঙ্গে আমাদের এলাকার কৃষি এবং কৃষক কিভাবে মানিয়ে নিতে পারেন তার জন্য এই প্রকল্প। সারা ভারতবর্ষের প্রায় ১৫০টি জেলার বিভিন্ন গ্রামে এই প্রকল্প রূপায়িত হয়ে চলেছে। পুরুলিয়া জেলায় একমাত্র হারামজাঙ্গা গ্রামেই এই প্রকল্পটি রূপায়িত হচ্ছে। আসুন সকলে দেখে নিই এই গ্রামে প্রকল্পের বিভিন্ন দিকগুলি। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ভীম কৈবর্ত। তিনি একজন সফল সবজি চাষি। আসুন তার মুখ থেকেই শুনি কিভাবে চাষের এই সফলতা তিনি পেলেন। আমার নাম ভীম কৈবর্ত। আমি আগে চাষ করছি, তো যাই হোক মোটামুটি কিছু এমনি লাভবান হইতো নাই। যাই হোক কল্যাণ বিজ্ঞান থেকে ট্রেনিং দিয়ে তোমার আসা যাওয়া করে মোটামুটি ওষুধ বীজ সার যে তোমার কীটনাশক ওষুধ সব পাওয়া যাচ্ছে। এখন যাই হোক মোটামুটি সংসারে ভালোই লাভবান হয়ে চলছে। আগে যে চাষ করা হতো তাতে কি কি সমস্যা হতো? হ্যাঁ, পোকা লাগতো, তোমার গাছে ভালো দৌড় হইতো না, বেশি ঢাক দিত না গাছে। ওই মোটামুটি বেশি ভালো কিংবা বেশি বড় কপিটা হইতো, যে কোনো জিনিস লাগাতে ভালো সবজি ফলন আসতো না। ওইভাবে আস্তে আস্তে এখন যাই হোক কল্যাণ তোমাদের আশীর্বাদে যাই মোটামুটি ভালোই চলছে। আমাদের কল্যাণের শুরু দিয়ে যাই হোক সব কিছু ট্রেনিং দিয়ে বীজ বিহন সবাই পাওয়া যাচ্ছে, এখানে এখন ভালোই উৎপত্তি হয়েছে। আর এই ট্রেনিং দিয়ে আপনি উপকৃত হয়েছেন? হ্যাঁ স্যার, উপকার হয়েছে। রোগ পোকা সব বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, সব বুঝতে পারছি। আচ্ছা, আর সেই সঙ্গে আপনার আর এই যে জলের সুবিধার জন্য কল্যাণ থেকে কি করা হয়েছে? না, ওটা করা হয়েছে, যাই হোক কুয়া করা হয়েছে, কুয়ো দেওয়া হয়েছে। কুয়োতে আপনি চাষের এলাকা বেড়েছে? হ্যাঁ স্যার, বাড়িছে। আগে কতটা জমিতে চাষ করছেন আর এখন কতটা জমিতে চাষ করেন? আগে মোটামুটি কমে কত, এখন কুয়াটা ভালো যায়। কুয়াটা তোমার আমরা 1 বিঘা চাষ করছি। আচ্ছা, আগে মোটামুটি 10-12 জায়গায় চাষ করছি। আপনি কি একই ধরনের ফসল চাষ করেন না অনেকগুলো ফসল চাষ না, করেন? আমার সব রকমের আছে, বিলাতি আছে, বেগুন আছে, তোমার লঙ্কা আছে, পেঁয়াজও আছে, আলু আছে। তাহলে সমস্ত ধরনের হ্যাঁ, ফসল আপনি করছেন। কাল্লা ঝিঙ্গাও করছি। আচ্ছা, আর সবজি চাষ ছাড়াও আপনি কি করেন? হ্যাঁ, আপনি আবার টুকটাক মাছও ধরি স্যার। আচ্ছা, আর সেই সঙ্গে ধান চাষ? হ্যাঁ, ধান চাষও আছে। আচ্ছা, তাহলে সমস্ত ধরনের হ্যাঁ, সমস্ত। আচ্ছা, সমস্ত ধরনের ফসল আছে। এবং আপনি বলছেন যে এই কল্যাণ কৃষি বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়া আপনার পাশে থেকে আপনাকে যেমন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আপনাকে বিভিন্ন ধরনের চাষের উপকরণ সেইটাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, দিয়েছে ভাই। তো আপনি খুশি? হ্যাঁ, খুশি। আচ্ছা, আর ভবিষ্যতে আপনি আর কি কি করতে চান? আমি স্যার এবার আরো কিছু করা চাই, যেমনি যেমনি হবে সবাই করা চাই। সবজি চাষাই আমার হবে, সবজি চাষও টুকটাক মাছও করি, যাই হোক। তো সবজি চাষটা আমার আরো বাড়াবার চেষ্টা আছে। এই যে দেখছেন না পুরনো যে বেগুনের যে পাতাগুলো, সেই পুরনো বেগুনের পাতাগুলো একটু ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে দেখছেন যে যেগুলো কানা বেগুন আছে, সেই কানা বেগুন কিন্তু জমিতে রাখা যাবে না। আচ্ছা, বুঝলেন? জমিতে রাখলেই কিন্তু ওইটা থেকে, আর পুরানো পাতা একদম। আর সেচ মানে সবসময় যে সেচ দিয়ে দেবো সেরকম কিছু নয়। জমি যেন ফেটেও যাবে না, শুকাবেও না, আবার বেশি যেন আপনার জল যেন দাঁড়িয়ে না থাকে, এই রকম ভাবে দেবেন। আর যখন সার দেবেন, সারটা কিন্তু খুব পরিমিত ভাবে সার দেবেন, বুঝলেন? একদম বেশি সার দেবেন না। সেই রকম ভাবে যদি চাষ করেন তাহলে দেখবেন সমস্ত সব যেরকম প্রশিক্ষণে যেরকম বলা হয়েছে, তাহলে সেই রকম ভাবে। আর সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আর এখানেও যে আমাদের কমিটি রয়েছে, সেই যে ভিসিআরএমসি, সেই ভিসিআরএমসির সবসময় আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে কি হবে, দেখবেন আমাদের কাজটা খুব ভালো হবে। আমাদের এই নিকরা প্রকল্পের যে টেকনোলজি ডেমনস্ট্রেশন সেন্টার আছে হারামজাঙ্গায়, সেখানে একটি এমনভাবে আমরা উন্নয়নের দিক তুলে ধরেছি যেখানে কৃষি যান্ত্রিকীকরণের সফল প্রয়োগ হচ্ছে। এইটি একমাত্র সম্ভব হয়েছে কাস্টম হায়ারিং সেন্টারের মাধ্যমে। সেই কাস্টম হায়ারিং সেন্টার যারা সফলভাবে চালাচ্ছে তারা হচ্ছে ভিসিআরএমসি। এইটা ম্যানেজড বাই
হারামজাঙ্গা শিবশক্তি যুব সংঘ ক্লাব, এবং তারা এই রূপায়ণে একটা নতুন আর্থিক দিশা দেখিয়েছে এবং সফলভাবে উন্নতির রাস্তা দেখাচ্ছে নিজের গ্রামকে, আশেপাশের গ্রামগুলিকে। নিকরা প্রকল্পের অন্যতম আরেকটি উন্নয়নের গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে কাস্টম হায়ারিং সেন্টার। এই কাস্টম হায়ারিং সেন্টারের মাধ্যমে আমরা কি করি না, সুলভ মূল্যে পুরুলিয়ার উপযোগী বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি আমরা ভাড়া দিই। কেবলমাত্র কৃষি যন্ত্রপাতি নয়, আমরা মাছ চাষের এখানে গ্রুপ রয়েছে, সেখানে আমরা সার ইত্যাদি ইত্যাদি আমরা ভাড়া দিই। আমি এখন যেখানে রয়েছি অর্থাৎ আমাদের ভিসিআরএমসি ক্লাবে, সেইখানেই হচ্ছে আমাদের কাস্টম হায়ারিং সেন্টার। এখানে আমার সঙ্গে রয়েছেন যিনি এই কাস্টম হায়ারিং সেন্টারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, শ্রী সুমিত মাহাতো। তার কাছ থেকেই আমরা জেনে নিই এই কাস্টম হায়ারিং সেন্টারের খুঁটিনাটি। হ্যাঁ, নমস্কার, জয় মা। আমাদের এখানে শিবশক্তি ক্লাবে আমাদের একটি কাস্টম হেয়ারিং সেন্টার রয়েছে। এটা নিকরা প্রজেক্টের সাথে যুক্ত। আমাদের এইখানে যেসব মেশিনপত্র আছে আমরা স্বল্প ভাড়া নিয়ে আমাদের চাষবাসের মানে খুব অনেকটাই সুবিধা হয়েছে। এখানে এই জিনিস যন্ত্রপাতিগুলো আছে বলেই আমরা সময় মতো আমরা কাজও শেষ করতে পারছি এবং আমরা এই কাস্টম হেয়ারিং সেন্টারকে পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। আপনাদের এখানে কি কি মেশিন আছে? এখানে অনেক কিছু মেশিন আছে। ধরুন, এটা ধান চাষের জন্য এই আমাদের জমি তৈরি করার জন্য আমাদের পাওয়ার টিলার, বড় পাওয়ার টিলার রয়েছে। তারপরে আবার ওখানে একটা আমাদের পাওয়ার উইডার রয়েছে। তারপরে ওখানে একটা ধান কাটার মেশিন রয়েছে। তারপর মৎস্য বীজের জন্য আমাদের 30খানা জার রয়েছে, সেটা আমরা স্বল্প পরিমাণে ভাড়া নিয়ে সেটাকে দেওয়া হয়। এছাড়াও আরো ধরুন ইলেকট্রিক টুলু পাম্প রয়েছে, ওয়াটার পাম্প রয়েছে, সেগুলি স্বল্প পরিমাণে আমরা ভাড়া নিয়ে এখান থেকে সমস্ত চাষবাসের কাজ আমরা ঠিক সময় মতো আমরা করতে পারছি। আমাদের গ্রামের লোক কি এটা ঠিক মতো ব্যবহার করতে পারছে? হ্যাঁ স্যার। আর আশেপাশের গ্রামের লোক? আশেপাশের গ্রামেও ধরুন আমাদের এই চিরুমাচ্চা, দুবচড়কা, শীতলপুর, আমরা সব গ্রামেই গিয়ে আমরা কাজটা করে আসি। আমরা হারামজাঙ্গা গ্রামে চাষের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে অর্থাৎ ক্রপিং ইন্টেন্সিটি কিভাবে বৃদ্ধি করা হয় এবং সেটি হাতে কলমে শেখানোর ব্যবস্থা করেছি। আমরা আগে এই যে এলাকায় যেটা একমাত্র ফসল ধান ছিল, অর্থাৎ জমিগুলি এক ফসলই ছিল, সেইখানে আমরা বিভিন্ন ফসল, বিশেষ করে কম জলে হয়, ভালোভাবে হয়, কম দিনে হয়, এই রকম ফসল নির্বাচন করেছি। তার মধ্যে একটি সর্ষে। আসুন এই সর্ষে চাষি এবং সারা বছর ধরে তিনি বিভিন্ন ফসলের চাষ বর্তমানে করছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই। আমার নাম দিলীপ কুমার মাহাতো, গ্রাম হারামজাঙ্গা, ক্লাব হচ্ছে আমাদের শিবশক্তি যুব সংঘ ক্লাব, ব্লক হচ্ছে পুরুলিয়া 2। আমরা আগে একটিই ধান চাষ করতাম, সরিষা, আলু, পেঁয়াজ, কোনো কিছু নাই। সবাই ওই গরু লিরনে ডরান দিত, কোনো চাষাবাদ হইতো নাই। কিন্তু এখন আমরা এই যে কৃষি বিজ্ঞান থেকে অনেক কিছু সাহায্য পাচ্ছি, কফি পাচ্ছি, বেগুন পাচ্ছি, বিলাতি পাচ্ছি, সরিষা বীজ পাচ্ছি। সেইগুলো আমরা এখন সবে টুকুটুকু করে মানে প্রত্যেকটা জিনিসেই চাষ করছি এবং প্রত্যেকটা জিনিসে আমরা লাভবান হয়েছি। সরিষা তো কি বলবেন যে 150 গ্রাম বুনে আমার 2.5 মণ হয়েছে, এতটা হয়েছে মাত্র 12 ডিসমিল জায়গাতে। তাহলে কেমনভাবে শিখেছি সেটা লোক বলবে, বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের লোকেই বলবে যে আমরা কতটা শিখেছি বলে। আগে আমাদের অনেক রোগ লাগতো, পোকা লাগতো, কিন্তু এখন আমরা কৃষি বিজ্ঞান থেকে যে ওষুধ পাই, যখন যেটা বলি এই রোগটা হয়েছে, বা আমরাও যেটা ট্রেনিং করা হয়েছে যে এই রোগটা এইটা দিতে হবে, এইটা দিতে হবে, গোমূত্র দিয়ে যেটা ওষুধ বানানো হয়েছে সেটা আমরা নিজেরাই বানাই, আর সেইটা ওই জলের সাথে টুকু দেওয়া হয়। আর যেটা কি বলবেন যে ওদের মতে ডাক্তারি ওষুধ, সেটা আমরা স্প্রে করি। আগে শুধু ধান চাষে হতো, কিন্তু এখন আমরা আলু বা সরিষা, বেগুন, বিলাতি সবই চাষ করছি। আর ওষুধ হয়তো আগে রোগ পোকা লাগতো,
কিন্তু এখন যাই হোক আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ওষুধও পাচ্ছি, সময় মতো রোগ লাগলে দিয়ে দিচ্ছি, যে আমাদের কোনো অসুবিধা নাই, আলুও ভালো হচ্ছে, সরষাও ভালো হচ্ছে। এখন এই সরিষাগুলো আছে, সরিষা ওঠার পরে আমরা তরমুজ লাগাবো, ডিংলা লাগাবো, লাউ লাগাবো, কিছু কিছু কাল্লা লাগাবো। আর এই যত কুয়া আছে সব কুয়ার কাছে আমরা কিছু কিছু সবজি করতে শুরু করেছি। আগে আমাদের জলের ঘর ছিল নাই, তাই বলে অতটা পারা যায় নাই। এখন আমরা কুয়োগুলা হয়েছে, আমরা তাতে অনেক ভালো বুঝছি। সবাই আমরা কুয়োর কাছে সব সবজি এই করতে পারি। আর এই সর্ষেগুলো কি থেকে হয়েছে, কোন জলে হয়েছে? এই সরষেগুলো সব কুয়ার জলে হয়েছে। আচ্ছা, আগে তো আমাদের জলের কোনো আশ্রয়ই নাই, এই কুয়াগুলোর থেকেই হয়েছে। তাহলে আপনারা জলটাকে ধরে রাখছেন এবং সেই জলটাকে ব্যবহার করছেন। আচ্ছা, কতগুলো এরকম কুয়ো তৈরি হয়েছে? এই 5টি। 5টি কুয়ো তৈরি হয়েছে। এটা কি এক জায়গায় আছে না? না, এক জায়গায় নাই, 5 জায়গায় আছে। আর 5 জায়গায় আমরা এরকম কিছু কিছু ফসল করেছি। আচ্ছা। আমরা হারামজাঙ্গা ক্লাবে এই জলবায়ুর পরিবর্তনশীলতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এমন ফসলের ওপর ভীষণ গুরুত্ব আরোপ করেছি। সেইখানে আমরা কি করছি না, ধানের এমন প্রজাতি এখানে ব্যবহার করছি যেগুলি কম জলে এবং সঠিক আবহাওয়া না পেলেও, সঠিক বৃষ্টিপাত না পেলেও তারা ভালো ফলন দিতে পারে এমন ফসল আমরা নির্বাচন করেছি, এমন জাত নির্বাচন করেছি। যেমন ধানের ক্ষেত্রে আমরা কি করেছি না, সহভাগী ধান, এবং এছাড়াও আমরা কি করেছি এখানে CR 301, CR 302, CR ধান 800, CR ধান 802, এই রকম অনেকগুলি ক্লাইমেট স্মার্ট ধানের আমরা চাষ করেছি। চাষ করেই কেবলমাত্র আমরা থেমে নেই, আমাদের এলাকার চাষিদের জন্য আমরা গবেষণা প্রতিষ্ঠান থেকে ব্রিডার সিড এনেছি এবং সেই ব্রিডার সিড আমরা কি করেছি না, সঠিকভাবে এদেরকে প্রশিক্ষণ দিয়ে সেই ব্রিডার সিড থেকে ফাউন্ডেশন সিড এবং ফাউন্ডেশন সিড থেকে আমরা সার্টিফাইড সিড বানিয়ে এই এলাকার কৃষকদের আমরা বিতরণ করছি। একই সঙ্গে সঙ্গে আশেপাশের গ্রাম এবং অন্যান্য ব্লকেও আমাদের এই বীজগুলি ছড়িয়ে যাচ্ছে, যার ফলে এর সুফল আমাদের এই জেলার বিভিন্ন কৃষক ভাই বোন তারা কিন্তু পাচ্ছেন। আমরা আসুন এই হারামজাঙ্গা গ্রামের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে নিন, তারা কিভাবে আর্থিক এবং অন্যান্যভাবে লাভবান হচ্ছেন। আমার নাম শক্তিপদ মাহাতো, আমি এই হারামজাঙ্গা গ্রাম নিবাসী। আমরা আগে এরকম যে চাষটা করছি, এখন কল্যাণে যেভাবে আমাকে শিক্ষাটা দিল, যে আগে থেকে আমরা বীজও অনেক কম পেলাছি। আগে আমরা কি করছি, 1 বিঘা জায়গায় 1 মণ ধান পেলে দিছি, দমে পুরো লাগাই দিছি, গছ গছ লাগাই দিছি। তাতে আমরা দেখছি যে আমাদের খাটালিটাও বেশি, বীজটাও বেশি। এখন আমরা সেই কল্যাণ পদ্ধতি, এখন আমরা কম ধানের মধ্যে 1 বিঘায় 1 কেজিও দরকার হচ্ছে নাই। কম ধানের মধ্যে একটু দূরত্ব লাগাই, ফলনও বেশি পাচ্ছি, ধানও বেশি পাচ্ছি, রোগ থেকেও মুক্তি পাচ্ছি। হ্যাঁ, আর তারপরে এই যে সিড, এখন এই ধান কল্যাণকে আমরা বিক্রি করে, যে ধানটা আমরা যদি 2000-এ বিকি, সেইটা কল্যাণকে বিক্রি করছি, তো ওটা আমরা 40 টাকা, মানে ডবল রেটও পাচ্ছি। এবং সেই ধানটা আরো ঘুরে আমরা এবারে চাষ করতে দোকানও যেতে হচ্ছে না, ওই ধানটা ঘুরে আমরা চাষও করছি। শোধন করার পদ্ধতি শিখাই নিয়েছে, মানে আরো তো সবার আমাদের দরকারই নেই, এখন ঘরে বসে আমরা অনেকটা শিখে গেছি। আমরা এই হারামজাঙ্গা গ্রামে কেবলমাত্র বিভিন্ন ফসলের চাষ করিনি, আমরা সেই সঙ্গে সঙ্গে মাছ চাষ এবং গরু, হাঁস, মুরগি, ছাগল ইত্যাদিরও প্রশিক্ষণ এবং তাদের কিভাবে আরও ভালোভাবে চাষ করা যায় এবং তাদের লাভ এবং আয় হয়, এটি আমরা
হাতে কলমে তাদেরকে দেখাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন এই রকমই এক মৎস্য চাষি, যিনি আগে অতটা লাভ করতে পারতেন না, কিন্তু কল্যাণ কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তিনি প্রশিক্ষণ এবং অন্যান্য সামগ্রী পেয়ে এখন তিনি লাভ করছেন। একই সঙ্গে সঙ্গে আমরা যে গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপের মেম্বাররাও কিন্তু লাভবান হচ্ছেন। আসুন তার মুখ থেকেই তার সফলতার কাহিনী আমরা শুনে নিই। আমার নাম ধীরেন কৈবর্ত, আমি একটা মৎস্য চাষী, হারামজাঙ্গার বাসিন্দা। কৃষি বিজ্ঞান কেন্দ্রের তুমি যুক্ত হয়েছো, তাই যুক্ত তো? হয়েছি। হ্যাঁ। হ্যাঁ, এই হারামজাঙ্গা কল্যাণ থেকে আমরা বহুত মানে সুবিধা পাওয়া যায় মৎস্য চাষীর জন্য। মাছ উপরন্ত খাবার, ট্রেনিং পত্র হয়েছিল তোমাদের? হ্যাঁ, ট্রেনিং পত্র হয়েছে। ট্রেনিং এ কি শিখেছিলে? এই পিএইচ চেক করবার জন্য, বাঁধের জল পরিষ্কার কিভাবে হয়। আর কি কি সহায়তা তুমি পেয়েছো কল্যাণ থেকে? কল্যাণ থেকে বহুত কিছু পাইছি, মাছ পাইছি, তোমার জাল ভাড়া এখান থেকে পাওয়া যায়, মশারি পাওয়া যায়, তারপরে মাছের খাবার দেওয়া হয় এখান থেকে, তারপরে পটাশিয়াম পারমান্ট, মাছ যদি কোনো অসুবিধা হয় সেই হিসাবে মানে এখান থেকে সবকিছু সাহায্য করা হয় আমাদের। আর তোমার আগে যেরকম আয় ছিল তার থেকে কি আয় বেড়েছে? আগের থেকে এখন বহুত বেড়ে গেছে। আচ্ছা, আর বিক্রি করবার জন্য কোনো কিছু আর কিছু দিয়েছে নাকি? বিক্রি করবার জন্য দাড়ি পুরান দেওয়া হয়েছে, তারপরে এমনি ধামা একটা মাছের বিক্রি করার জন্য ওইটা নিয়ে যাওয়ার জন্য এটা হয়েছে, মানে দেওয়া হয়েছে। আর তোমাদের সরকারি কোনো প্রকল্পের সঙ্গে যোগাযোগ করে দেওয়া? হ্যাঁ, কি বলে একটা করে কার্ড বানিয়ে নিয়েছে, মৎস্যজীবী কার্ড, যার ফলে তোমরা এখন হ্যাঁ। সরকারি সুবিধা পাওয়ার যোগ্য হয়ে উঠেছো। এখন লাভবানই পাচ্ছি। আমরা এই দীক্ষা প্রকল্পে যেমন ফসল চাষ করেছি, মাঠে যেমন আমরা হাঁস, মুরগি, ছাগল, মাছ ইত্যাদির কেমনভাবে চাষ করা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আয় বৃদ্ধি করা হয় সেইগুলোর হাতে কলমে দেখাচ্ছি। একই সঙ্গে সঙ্গে সবুজায়নে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। আমরা গাছ লাগিয়েছি, এখানে একটি আকাশমণির বন তৈরি করা হয়েছে, অ্যাগ্রো ফরেস্ট্রি। সেখানে যেমন ফরেস্ট্রি আছে, সেই সঙ্গে সঙ্গে কৃষিরও বিভিন্ন রকম দিক আমরা সফলভাবে রূপায়ণ করবার প্রয়াস করছি। এখানে আমাদের সঙ্গে বিভিন্ন চাষি ভাইরা রয়েছেন, তাদের মুখ থেকেই আমরা এই প্রকল্পের বিভিন্ন দিকগুলি একটু শুনবো। 26 বিঘা জায়গায় গাছ লাগা আছে। তো 26 বিঘার মধ্যে 84টা পরিবার আছে এবং 84টা পরিবারে আজ এই পাতা কুড়ায় খুব উপকৃত হয়েছে। আমি তো জানি যে এরকম যদি আরো কোনো জায়গায় করতে পারা যায় তো ভালো হয়। আর গাছ থেকে তো আপনাদের একটা লাভ হবেই। গাছ থেকে আমাদের একটা খুবই লাভ আছে। এই হয়তো পাতাটা এখন পাচ্ছি, কিছুদিন পরে গাছটা একটি আমাদের মূলধনে দাঁড়াবে। তো সেই জন্য এগুলাকেটুকু রক্ষণাবেক্ষণটা করতে হয়। হ্যাঁ, এইভাবেই চলছি আমরা। আর জায়গাটার কি কোনো পরিবর্তন দেখছেন? জায়গাটা আগে তো ফাঁকা মাঠ ছিল, এখন আমাদের সবুজে ভরে গেছে, এটাই তো সুন্দর। আমরা এই হারামজাঙ্গা গ্রামে অন্যান্য সমস্ত কৃষি এবং কৃষির সঙ্গে সম্পর্কিত যে উন্নয়নের বিভিন্ন ব্যবস্থা আমরা গ্রহণ করছি, তার মধ্যে অন্যতম হচ্ছে পশুপালন। পশুপালনে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ইন্দ্রজিৎ মাহাতো। তিনি চেষ্টা করছেন কি করে ছাগল চাষের মাধ্যমে তিনি আত্মনির্ভর হতে পারেন। আসুন তার কাছ থেকে আমরা তার সফলতার কাহিনী শুনে নিই। নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ মাহাতো। আমি কেভিকে থেকে ট্রেনিং নিয়ে ছাগলের জন্য ট্রেনিং নেওয়া হয়েছিল। তারপরে এই ট্রেনিং থেকে আমি এই ছাগল চাষ শুরু করেছি। ছাগল এখন আমার প্রায় 10টার মতন হয়ে গেছে।
আর বাচ্চা আছে 2-3টের মতন। আর এখান থেকে আমি ভাবছি যে পরের ক্ষেত্রে আরো ছাগল চাষ বাড়াবো এবং প্রয়োজন হলে আরো আমি কেভিকেতে ট্রেনিং নিব এবং ছাগলের যা রোগ এই মানে ওষুধপত্র যা কিছু লাগে সেগুলো আমি সেখান থেকে জেনে নিয়ে এবং ছাগলের চাষ আমি আরো বাড়াতে চাই। আমার সঙ্গে রয়েছেন আমাদের হারামজাঙ্গা শিবশক্তি যুব সংঘ যে ক্লাব রয়েছে এবং তার অন্তর্গত ভিসিআরএমসি, সেই ভিসিআরএমসির আমার বাঁ দিকে রয়েছেন শ্রী ইন্দ্রজিৎ মাহাতো, যিনি সম্পাদক ভিসিআরএমসি, এবং আমার ডান দিকে রয়েছেন শ্রী সঞ্জিত কুমার মাহাতো, যিনি প্রেসিডেন্ট। এইরা মূলত দুজন এই গ্রামের যারা কৃষক বন্ধু মা ভাই বোনেরা আছে তাদেরকে সংগঠিত করার কাজটি করেন এবং সমাজে একটি প্রভাব ফেলছেন। আসুন আমরা সঞ্জিত কুমার মাহাতো, যিনি সভাপতি শিবশক্তি যুব সংঘ ক্লাব, তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার, আমি হারামজাঙ্গা শিবশক্তি যুব সংঘ ক্লাবের ভিসিআরএমসি কমিটির সভাপতি। আমার গ্রামে নিকরা প্রজেক্টের আওতায় গ্রামের মানুষ সম্মিলিত হয়ে একসাথে আমরা বিভিন্ন রকম বিজ্ঞান কেন্দ্র, জাহাজপুর, কল্যাণের কাছ থেকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ নিয়ে গ্রামে নিকরা প্রজেক্টের আওতায় আমরা গ্রামে অনেক কিছুই কাজ করতে। প্রথমত আমরা একটা বনসৃজন করেছি, তারপরে গ্রামে আমাদের সেচ কুয়া হয়েছে, পুকুর খনন হয়েছে, এরপরে চাষিদের জন্য বিভিন্ন রকম কেভিক থেকে ট্রেনিং করানো হয়, এখানেও ট্রেনিং হয়, কেভিকেও ট্রেনিং করতে যায়। চাষিরা সেখান থেকে খুব আনন্দিত হয়ে তারা গ্রামের মধ্যে একটা চাষবাসের বিরাট একটা অবদান গ্রামের মধ্যে ছড়িয়ে দিয়েছে। সেখান থেকে অনেক রকম উপকৃত হচ্ছে, চাষিদের আনন্দের সহিত এখানে যাতায়াত এবং সব সময়ের জন্যই আনন্দিত থাকে। এরপরে আমাদের এখানে ভ্যাকসিনেশন ক্যাম্প হয়, প্রাণী পালন, পশুপালন, যেমন গরু, ছাগল, কাড়া, মহিষ যেগুলো আছে আমাদের, হাঁস মুরগি থেকে সবকেই আমাদের ভ্যাকসিনেশন করা হয়। এখানে 3 মাস পর পর এখানে হয়। বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা পেয়েছে এবং কেভিক থেকে যারা এখানে ট্রেনিং করেছে তাদেরকে নিকরা প্রজেক্টের আওতায় বিভিন্ন রকম সরঞ্জাম, কিভাবে এই চাষটাকে আমরাকে বৃদ্ধি করতে পারি সেগুলার জিনিসপত্রও কিছু কিছু দেওয়া হয়েছে। আমাদের এখানে কৃষিজ চাষ করার জন্য সাধারণ পাওয়ার টিলার, ট্রাক্টর, জল পাম্প এবং ধান ঝাড়াইয়ের মেশিন, স্প্রে মেশিন, সমস্ত রকমের সাহায্য সহযোগিতা নিয়ে গ্রামটাকে একটা সুন্দর মডেল ভিলেজ আমরা তৈরি করার চেষ্টায় আছি। আচ্ছা, এবং এই মডেল ভিলেজের কথা আমাদের এখানে এখন এই ক্লাবের সঙ্গে সংযোগ পাশাপাশি কয়েকটা গ্রাম আছে, যেমন আমাদের ডুবচড়কা, শীতলপুর, মাকড়াবেড়া, করচা, চিরুমারচা, বালিগাড়া, এবং এই পাশের মানুষরা সবাই আমাদেরকে বলে যে যাক, হারামজাঙ্গায় একটা খুব সুন্দর জিনিস এসেছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায়। নিকরা প্রজেক্টের বিভিন্ন রকম জিনিস এখানে আলাপ আলোচনা এবং গ্রামকে কিভাবে সাজানো যায় সেইগুলো আমাদের এখানে হয়। চাষবাসের মধ্যে যেমন আমরা সবজি শীতকালীন চাষ করি, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, বিলাতি, মূলা, বিভিন্ন রকম বীজ ওখান থেকে দেয়, আমরা সেটা চাষিরাকে দিয়ে যেমন আমরা প্রজেক্টের উপরে বলেন স্যাররা সেইভাবেই আমরা সারিবদ্ধভাবে লাগাই এবং কাজ করে সেখানে আমরা বিভিন্ন রকম উপকারিতা পাওয়ায় আমাদের গ্রামের মানুষ সকলে আনন্দিত। এবং এখানে আমাদের সাধারণত এই ক্লাবে আমাদের বিভিন্ন রকম প্রশিক্ষণের মধ্যে যেমন একটা চলমান বাহিনীর প্রশিক্ষণ চলে, একটা কোচিং সেন্টার চলে। এখানে আমাদের বয়স্কদের জন্য বিভিন্ন রকম পরিষেবা এখান থেকে দেওয়া হয়, যেমন কম্বল বিতরণ করা হয়, যেমন শাড়ি বিতরণ করা হয়, সময়ে সময়ে আমাদের গ্রামের কালেকশনের উপরেও হয়, ওখান থেকেও দাদারা আমাদের কাছে এনে পৌঁছায় এবং সেইগুলা আমাদের এখানে অনুষ্ঠান সহকারে তাদেরকে বিতরণ করা হয়।